বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। হাদিসটা শুনেলেন। আল্লাহ কার দাওয়াত করেছে? ভুলে গেছে। আল্লাহ কার দাওয়াত করেছে? নবী মুহাম্মদ সাল্লামকে। আচ্ছা আব্বা, আমরা যখন বাড়িতে মেহমান আসে, মেহমানদের দেখভাল করার জন্য দু চারটে লোক স্পেশাল রাখি না রাখি না? এই আজকের আমরা ওয়াজ করতে এসেছি, বক্তাদের আলাদা খাজেনদারি করার জন্য দু চারটে লোক রেখেছেন না রাখেন? এখন বিশ্ব নবী আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল আল্লাহর মেহমান হবে। আচ্ছা বলে, আল্লাহ স্পেশাল লোক রাখবে না রাখবে না? ওই স্পেশাল লোকের নাম হলো হযরতে জিবরাইল। আরে একটু জোরে বলো, হযরতে জিবরাইল। আমার রাসূল যেই গিয়েছে, হযরত জিবরিল হাতটা ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, হুজুর আসেন আসেন, হুজুর এই দেখেন এটা হলো জাহান্নাম, পাপীরা কি কায়দায় খালি পুড়তেছে দেখেন, হুজুর এইটা দেখেন এটা জান্নাত, এটা খুব ভালো জায়গা। এখন রাসূলুল্লাহ জান্নাত ঘুরছে আর হযরত জিবরিল ঘুরে ঘুরে দেখাচ্ছে। হুজুর হঠাৎ লক্ষ্য করে দেখছে জান্নাতে একটা শব্দ হচ্ছে। কি হচ্ছে? আমার নবী বলছে, জিবরিল ও জিবরাইল, ও ভাই এই শব্দটা কিসের জান্নাতে? হযরত জিবরিল বলছে, হুজুর এই শব্দটা আপনার এক সোনার সাহাবা মদিনার মাটিতে হেঁটে হেঁটে যাচ্ছে আর তার পায়ের শব্দ আল্লাহর জান্নাতে শোনা যাচ্ছে। আমার নবী বলছে, জিবরিল আমার সাহাবা মদিনার মাটিতে হাঁটছে, তার পায়ের আওয়াজ জান্নাতে শোনা যাচ্ছে। বলছে হুজুর বলছে, আমার নবী বলছে, জিবরিল আমার ওই ভাগ্যবান সাহাবাটা কে? হযরত জিবরিল বলছে, ইয়া রাসূলুল্লাহ ওই সাহাবার নাম হলো হযরতে বেলাল। হায় হায়, নাম কি? খোদার কসম এ কুচুলিয়ার মুসলমান, এই সেই বেলাল যার দেখতে ভালো ছিল না, যার গায়ের রং কালো কয়লার মতো কালো, একজন কীট দাগ, যে বেলালের বাড়ি মদিনায় ছিল না, যে বেলাল আজান দেওয়ার সময় আশহাদু আল্লাহ বলতে পারত না, কিন্তু খোদার কসম এ বেলাল এর আমল এত ছিল, নবীর প্রতি এত প্রেম ছিল যে বেলাল মদিনার মাটিতে হেঁটে গেলে পায়ের আওয়াজ জান্নাতে শোনা যায়। এটা কিসের জোরে? আমলের জোরে। এবার বলুন, একটু কাছাকাছি করি, এবার বলবে তো করি, তাহলে চাটা খেলি, তবে মোজাকও ধরব। আগে তো বলবে আব্বা এদিকে তাকান না, এদের মাইকের আওয়াজটা আমার, আমি যে ধরনের বক্তা মাইক হয় কলজে সুই খেয়ে, আমরা 4 ঘন্টা বলালো, 1 ঘন্টা বলে কলজে সুই খেয়ে শ্বাস টেনে নিচ্ছি। আচ্ছা আব্বা আমি যদি আরেকটু বলি আপনাদের কষ্ট হবে? সবাই মিলে বলেন, অসুবিধা হচ্ছে? তাহলে আর একবার তাকবীর দেন, নারী তাকবীর। এ উঠে যাচ্ছে, জিজ্ঞেস কর তোর গায়ে লেগেছে কি বলে ভাই? ও খুব জোর পেয়েছে। আচ্ছা অত ঘন ঘন মুখ পাই কেন? এ বাবু একটা কথা বলে যায়, তোমরা রেগে যাও আর যাই পরে করগে যাও, তোমরা রেগে যাও আর ফেটে যাও, আমার দেখার দরকার নেই। আমি এখানে এইছি হক কথা বলবো। রাম ভক্ত হনুমান বউ ভক্ত, আমি কিন্তু কিছু বলি। শোনেন, আজ মুসলমানদের ভিতরে আমল, আমি নবীর মেম্বারে বসে বলছি, ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন, ভাই আমরা 12 ভাই বোন, আমি কারিমুল্লাহ, আমরা 12 ভাই বোন। কত ভাই বোন? মানে একটা পঞ্চায়েত শুধু আমাদের। কত ভাই বোন? 12 ভাই বোন। আমি নবীর মেম্বারে বসে বলছি, আমার বয়স কত? এই 27-28 বছর। আমি আমার জ্ঞানে আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মিথ্যে বলছি না, আমি আমার জ্ঞানে দেখেছি, আমার ভালো করে মনে আছে, ছোটবেলায় আমি দেখেছি আমাদের দিনের পর দিন
ওই একদিন দুদিন নয়, মাসের পর মাস দুপুরবেলা আমাদের রান্না হতো না, ভাত পেতাম, আটার ফিন্নি চেটে চেটে খেতাম। কষ্টের জ্বালায় মাদ্রাসায় পেয়েলিছে, মাদ্রাসায় গেলি তো আমি দুটো খাওয়া হবে, কথা বুঝতে পারছো না? আর 12 ভাই বোন তো, আমার আব্বা একা রোজগার করতো, হাত পাকার কাজ, গরিব মানুষ, চাল ধার করতে গেলি লোক দিতুনি, জানে খেয়ে দিতে পারবেন। আয় আব্বা, এখানে যারা মুরব্বী আছো আমার কথায় সায় দেবে, সত্যিটা সত্য বলবে। এখন সে অভাব আর আছে? মুরব্বীরা আপনারা যে অভাব দেখেছেন সে অভাব এখন আর আছে? আছে। এখন পায়খানা পরিষ্কার করলি 500 টাকার, এখন 14 বছরের ছেলে সপ্তাহে 2000 টাকা রোজগার করে। ঠিক বলছি না ভুল বলছি? খোদার কসম, আমি নবীর মেম্বারে বসে বলছি, এই কুচুলিয়ার মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বর্তমানে যারা হারাম খায়, সুদের টাকা খায়, বন্ধন লোনের টাকা খায়, গ্রুপ লোনের টাকা খায়, খোদার কসম এরা ওভাবে খায় না, স্বভাবে খায়। ঠিক বলেছি না ভুল বলেছি? আপনার পাড়ায় একটা লোক আমাকে দেখান, একটা লোক যে দুদিন খাওয়া হয়। আমি নবীর মেম্বারে বসে বলছি, ওর খাবার ব্যবস্থা আমি করে দেবো, আমি ওর পাশে দাঁড়াবো। আল্লাহ আমার অনেক কিছু দিয়েছে। একজন মুসলমান না খেয়ে থাকবে আর আমি মস্তানি মেরে ওয়াজ করে যাব না, আমি ওর পাশে দাঁড়াবো। এই জ্ঞানী লোক, আপনারা বুঝে উত্তর দিন। এখন এরম লোক পাবেন যে দুদিন খাওয়া হয় না, কথা বলে না, এরম লোক পাবেন? তার মানে কি? এ তো ওভাবে বন্ধনে টাকা নেয়, স্বভাব খারাপ, এর মুনাফিকি স্বভাব। আমার সঙ্গে একমত হবে। আজ থেকে 20 বছর আগে 100-র মধ্যে 98টা বাড়িতে সুখ কি জিনিস তারা জানতো না, কিন্তু শান্তি ছিল না, ছিল না। আয় আব্বা, ছিল না, ছিল না। আরে এখন খোদার কসম 100-র মধ্যে 99টা বাড়িতে সুখ আছে, শান্তি শান্তি নেই। কেন? হারাম ঢুকে গেছে। করিম চাচার বউ ছকিনা ভাবি, 28 বছর বয়স, কুমড়োর মতো ফুলে গেছে। আল্লাহর কিরে বাপ, ডাক্তার বলে দেছে আলু খাওয়া যাবেনি, গোশ খাওয়া যাবেনি, মিষ্টি খাওয়া যাবেনি। মানে খোদার বাস পড়ে তোর কপালে, টাকা আছে, খাবার কপাল আল্লাহ কেড়ে নেস। কেন? হারাম ঢুকে গে। কথা বুঝছো না? বুঝছো না? এই বাবু, তোমাদের গ্রামে একটা ছেলে তোমাদের ইমাম সাহেবের কাছে গিয়ে, হুজুর আমার বাড়িতে একটা কুয়া আছে। কি আছে? কি আছে? কুয়া। কুয়া। হুজুর আমার কুয়ায় একটা মরা ইঁদুর পড়ে গেছে, কি করব? হুজুর বলতে যা কাজ কর, মরা ইঁদুরটা তোমার কুয়া থেকে 70 বালতি পানি তুলে ফেলে দাও। এ মাল কি করে? তো 70 বালতি পানি তুলে ফেলে কুয়ার কাছে নাক নিয়ে শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। ফের 70 বালতি পানি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। ফের 70 বালতি তুলে ফেলে দে, ফের শুয়ে দেখতেছে, তম দুর্গন্ধ যায়। কবার ফেলেছে? 3 সাথে মানে 210। মোল সাহেব ফেলতি বলেছিল ক বালতি? 70 বালতি। ফেলেছে ক বালতি? 210 বালতি। তম দুর্গন্ধ যায়। এবার একটা আদলা ইট নে বলে ইমাম সাহেবের মাথা ফেটিয়ে দো। ইমাম সাহেবরা এত চিটিংবাজি কথা বলে, 70 বালতি পানি তুলে ফেলে দিদি বলে আমি এই 210 বালতি তুলে ফেলে দিদি, তম দুর্গন্ধ যায়। মৌলবীরা কি জিনিস এ তো জানে না। আমাদের সাথে বেকার লাগিনি, পীর সাহেব পীরজাদাগার সাথে বেকার লাগিনি। শালা বিনা উজুই বাপের জানাজা পড়িয়ে দেবো, ফেরেশতারাও বুঝতে পারবে। এই শোনো, ইমাম সাহেব বলতে চাই, শোন এই বাবু, এই শোন, তোর 70 বালতি পানি তুলে ফেলে দিদি বলেছি, 210 বালতি ফেলে দিদি, তম দুর্গন্ধ যায় রে। বলে না। ইমাম সাহেব বলতে চাই, আব্বা এই শোন, এ বাবা এই শোন, আব্বা এই শোন,
তুমি কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলিলে, বলে হেই দেখো। ও হুজুর, তা তুমি কি ওইটা বলে দেছো? কত বড় চিড়িংবাজ, বুঝতে পেরেছেন? কুয়া থেকে মরা ইঁদুরটা তোলেন, ও যদি সারাদিন পানি তুলে ফেলে দেয়, কুয়ার পানি পাক হবে? এই কুচুলিয়ার মুসলমান, খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি, কুচুলিয়ার মুসলমানের বাচ্চারা 5 ওয়াক্ত নামাজ পড়ে হারাম খায়। কুচুলিয়ার মুসলমানেরা রমজানের রোজা রাখে, মাগরিবে ইফতার করে বন্ধন লোনের টাকায়। ঠিক বলেছি না? রমজানের রোজা রাখে, সেহরি করে গ্রুপ লোনের টাকায়। আরে হারাম খোরের বাচ্চা, আগে কুয়া থেকে মরা ইঁদুরটা তুলে ফেলে দে, আগে হারাম খাওয়া ছাড়, তবে ইবাদত কর। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে? কথা বলে না? আচ্ছা বা, আমি জানি কুচুলিয়ার মানুষেরা হয়তো 2 ওয়াক্ত নামাজ পড়তে পারেন বা 2টো রোজা রাখতে পারেন, কিন্তু এদের নবীর প্রতি একটা আলাদা মোহাব্বত আছে। আমি আশেপাশে আসছি তো, বিশেষ করে আপনাদের এজাউল বলে যে ছেলেটা, ও বেচারা এই আশপাশে যত জায়গায় আছে ছুটে চলে যায়। তো আমি জানি এই এলাকার লোকের প্রতি একটা মোহাব্বত আছে। আর আমার ইউটিউবে যারা দেখেছে, আমি যেদিন পৃথিবীতে এসছি আমার মা সেদিনে মরে গেছে। বিশ্বাস করেন আব্বা, আমার মা আমাকে প্রসব করে, আমার দাইমারা এখন বেঁচে আছে। দাইমা বোঝেন তো, মানে বাচ্চা হওয়ার সময় যারা ধরে, তারা আমাকে বলছে কারিমুল্লাহ, তোর মা তোকে প্রসব করে তোর দিকে যে একবার তাকিয়ে দেখবে যে আমার বেটা ছেলে হলো না মেয়ে ছেলে হলো, মালটা কেলে হলো না পরিষ্কার হলো, একটু দেখি। সে সুযোগ আল্লাহ দেয়নি। তোকে যে একবার কোলে নিয়ে বুকের দুধ দেবে, সে সুযোগ আল্লাহ দেয়নি। আয় আব্বা, আমি এইরকম একজন অনাথ, খোদার কসম পৃথিবীর সব থেকে বড় সত্য সাংবাদিক আমার আমেনার লাল আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ বলেছেন, আমার মাথায় যারা হাত বুলাবে তারা রসুলের মাথায় হাত বুলালো। সুবহানাল্লাহ বলে। রসুল বলে গেছেন, আমার মতো অনাথের দোয়া কবুল হবে। আগামী বছর এই নবীর মোহাব্বতের জলসাটা হবে না হবে না? হুজুর কেবলা এসে আপনাদের কাছে চাইবেন, আমি একটু শর্টে হাত পাতবো আমার নবীর মেহমানদের জন্য। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, আগামী বছরের জলসায় তাবারকের জন্য মাত্র 25 কিলো চাল আমার কোনো বাবাজি আছে, হাত তুলে বলবেন যে আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে 50 কিলো 100 কিলো চাইবো না, 25 কিলো চালের বস্তা, 1 বস্তা চাল কোনো সোনার বাবাজি। এই দেখেন ইমানদার কার বলে দেখেছে? আমি জানি এখানে ইমানদার আছে গো। এ বাবু, একটা বেশ্যার মেয়ে চরিত্র বিক্রি করতো, একটা কুকুরের পানি খেয়েছে। খোদার কসম আল্লাহ বলছে, তুই আমার সৃষ্টিকে এত ভালোবাসি, যা আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। সোনার বাবাজি, তাহলে কুকুরের পানি খেয়ে বেশ্যার মেয়ে যদি জান্নাতে যায়, তুমি মুসলমান নবীর মেহমানদের খাওয়াবে, আল্লাহ তোমার জান্নাত দিতে পারে না পারে না? কি নাম বাবাজি? রোস্তম ভাই। এইখানেতে বাড়ি, থাকতে না পেরে খোদা দিল তাড়াতাড়ি। কবুল করো আল্লাহ তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান। বলেন আল্লাহুম্মা আমিন। রোস্তম ভাইয়ের সাথে আরেকজন 25 কিলো চাল দেবেন আব্বা, 25 কিলো চালের বস্তা। মাশাআল্লাহ। কি নাম সোনার ভাই? এই মজলিসে ছিল খোদা, নাম হাসান আলী। আল্লাহ তুমি ভরে দিও জীবনের ডালি, আল্লাহ কবুল করো তুমি রহমান, আর মাফ করে দিও খোদা,
বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। মাইকে মোটে কথা বলতে পারছি না রে ভাই, দেখ না কথা বলা যাচ্ছে না মাইকে, মাইক সইরে দেয় মুখই বলবো, কিন্তু কথা টেনে নিচ্ছে, কথাই বলতে পারছি। আচ্ছা আমি নতুন লোক, আপনাদের কি মনে হচ্ছে আমি নতুন লোক? আজ 175 দিন টানা জলসা চলছে, প্রতিদিন 2-3টে করে, আর ওয়াজ করছি 6 বছর বয়স থেকে। ও মনে করতে দেন নতুন লোক। ভাই এদিকে থাকান, তাহলে দুজন হয়ে 3 নম্বরে একজন 25 কিলো চাল, মাশাআল্লাহ। আরে কি নাম? এই মজলিসে ছিল খোদা আমির মন্ডল নাম, মনোবাঞ্ছনা পূর্ণতার কর রহমান, যত দূর যাই খোদা চোখের নজর প্রশস্ত করো তার গোষ্ঠীর কবর। ঠিক আছে, 3 জন হয়ে গেছে। আব্বা 4 নম্বরে একজন 25 কিলো চাল, 4 নম্বরে 50 কিলো 100 কিলো চাইনি। 1 বছর পরে আগামী বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে 25 কিলো চালের বস্তা নবীর মেহমানদের খাওয়ানোর জন্য। আর একজন হাত তোলেন ইনশাল্লাহ। 4 নম্বরে বলে এ বাবু, কিছু কিছু লোক আছে এরা বলে নবীর জন্য জীবন দেবো, জীবন দেবো, জীবন দেবো। তো জীবন দিতে হবেনি, নবীর মহাব্বতে 25 কিলো চাল দে। মাশাআল্লাহ, বাবাজির নাম লেখে। আহা, আবুল গাজী, যে উদ্দেশ্যে যে নিয়তে করে গেল দান, আর তুমি ভালো জানো ও গো মেহেরবান, কবুল করো আল্লাহ তুমি। এ ভাই উঠে যাচ্ছ কেন? এগুলো খুব খারাপ জিনিস। এখন ওয়াজ করেছি চুপ বয়েছেন, যে একটু হাত পা দিয়েছি অমনি উঠে যাচ্ছে। তাই এগুলো কি ফেরেশতারা দেবে? এ তো জলসার একটা পাঠ, এতগুলো খরচ। তো কমিটির ছেলেরা কি ওদের বাপের সাধ্য হচ্ছে? সবাই মিলে দিতে হবে তো। 10-এর লাঠি 1-এর বোঝা, কত চাল লাগে রেজাল ভাই? চাল কত লাগে? তা কুইন্টাল হয়ে গেছে। ইনি এমন করে বলতে দেয় জানি 5 কুইন্টাল, বলে অনেক। তা 4 জন তো অলরেডি হয়ে গেছে, 4 25 100, আর 2টো নেব। বাবাজি আর একজন বলুন 25 কিলো চাল 600-700 টাকা দাম নেবে। কি গো নবীর, মাশাআল্লাহ। কত দেবেন আব্বা? 25 কিলো। মাশাআল্লাহ। কি নাম আব্বা? শহীদুল মন্ডল। আমার বাবাজি 25 কিলো দেবে। আর একজন বলেন, আর একজন হলি হয়ে যাবে। আর একজন 25 কিলো চাল, আর একজন হলে হয়ে যাবে ইনশাল্লাহ। 25 কিলো চাল আর একজন দেবেন, 5 জন হয়ে গেল 125 কিলো। আর একজন দিলে 150 কিলো হয়ে যাবে। কোন যুবক ভাই, তরুণ ভাই, নওজোয়ান ভাই, বয়স্ক বাবাজি, নবীর মহব্বতে মাত্র 25 কিলো চালের বস্তা আগামী বছরের জলসায়। আর একজন হাত তুলে বলুন না আব্বা। আমাই মাগো বলতে পারো গরিব কেন মোরা, ওদের আছে বাড়ি গাড়ি, ধনী কেন ওরা, রোজ সকালে পান্তা খেয়ে বাবা যান মাঠে, আর ফেরেন তিনি সন্ধ্যা হলে সূর্য গেলে পাঠে, সবার তরে এই পৃথিবী বিভেদ কেন হলো, ভয় পেও না মাগো আমার সত্য কথা বলো, নারী তাকবীর। আব্বা আর একজন বলবেন আব্বা, আর একজন ইনশাল্লাহ। 5 জন যখন আল্লাহ করে দেছে, আর একজন আল্লাহ তৈরি করে দেবে ইনশাল্লাহ। হিকমত করে বলেন, আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার আনেওয়ালা নসল কিয়ামত পর্যন্ত না খেয়ে রাখবে না। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার মৃত আত্মীয় স্বজনের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেবে। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার না হওয়া কাজ হইয়া দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার রুজি রোজগারে, ক্ষেত খামারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দেবে। বলেন আল্লাহুম্মা আমিন। আর একজন 25 কিলো চাল হলুন মাস, আপনি দিলেন না একবার? দেখেছে
ইমান আছে বেচারা। আমি মারা ছেলে দোয়া করব। আমার আবুল গাজী বাবাজি প্রথম 25 কিলো দিচ্ছিল, আবার বলছে আমি 25 কিলো দেব। আল্লাহ ও বেচারার নেক হায়াত দারাজ করো, বলেন আল্লাহুম্মা আমিন। মরণের সময় কালেমা নসিব করো, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নামাজি বানিয়ে নাও, বলেন আল্লাহুম্মা আমিন। বাবাজি 150 কিলো চালে হবে তো না? নেবো হয়ে যাবে, চোখ নীল হয়ে যাবে ব্যাস। আব্বা 1 বস্তা আলু দেবেন, কোন সোনার বাবাজি 1 বস্তা আলু আছেন? ইনশাল্লাহ ইমানদার আছে। 1 বস্তা আলু দেওয়ার মতো কোন সোনার ভাই আছে? হাত তুলে বলেন ইনশাল্লাহ। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামী বছর 1 বস্তা আলু দিয়ে দেবে। কে কে? ঘোষপুর রেজাউল ভাই, রেজাউল ভাই হ্যাঁ, চালে হ্যাঁ। আব্বা আর 1 বস্তা আলু দেবার মতো কেউ নাই? এই শোনেন একটা কথা বলি, আমি আপনাদের হাতে পায়ে ধরে বলছি দেন। যদি বলেন হাতে পায়ে ধরে বললেই দুবনি, তা আপনাদের কোন জায়গায় ধরে বললি দেবেন সেই জায়গায় ধরে বলছি দেন। এর থেকে কাঁচা বাংলা আর কিছু বলা যাবে? কথা বলে না, বলা যাবে? 1 বস্তা আলু দেবার মতো এতগুলো লোকের মধ্যে একজন তৈরি হয়ে যান না। আমি মাহারা ছেলে দোয়া করব, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে, ব্যবসায় বরকত দেবে, জান মালে বরকত দেবে। এতগুলো লোকের ভিতরে 1 বস্তা আলু দেবার মতো কোন তরুণ ভাই? পাগল লোক গো আবুল ভাই, মাশাআল্লাহ। এই একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। তো পাগল লোক গো, আমার নবীর পাগল। আর একবার সুবহানাল্লাহ বলেন। আবুল ভাই 50 কিলো চাল দেবে, ফের বলছেন ইনশাআল্লাহ আমি 1 বস্তা আলু দেবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওনার বাম্মার তরে করি আমি দোয়া, আল্লাহ ওনার বাম্মার কবরে খাওয়াইও জয়নাগরের মোয়া। কবুল করো আল্লাহ তুমি, তুমি রহমান, আর মাফ করে দিও খোদা, বাড়াইও সম্মান, বলেন আল্লাহুম্মা আমিন। আর 1 বস্তা আলু লাগবে। আপনি নামটা জানেন তো? আপনি লিখে রাখুন। রেজাউল ভাই বললেন